মুসলমান গরিব, ইসলামটা দরিদ্র। আজকে যদি 2025 সালে কোনো আলেমরা রাজনীতি করতে যায়, কোনো আলেমরা নেতৃত্ব দিতে যায়, সুশীলরা রামরা বামরা কয় হুজুর থাকবো মসজিদে, হুজুর থাকবো মাদ্রাসাতে, হুজুর থাকবো জানাজার মাঠে। হুজুর কেন রে রাজনীতির মাঠ হইছে? এই যে কথাটা বলে, এটা সুশীলদেরও এতটা দোষ না, রাম বামদেরও দোষ না, নাস্তিকদেরও দোষ না, দোষ হলো আমাদের মতো কিছু কাঠমৌলবীদের। অনেক ওয়াজ মাহফিলে এই কাঠমৌলবীরা উম্মতকে এটা বুঝাইতে রাজি না যে আমার নবী শুধু ফেরো পাত্তর বান্ধে নাই, নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, নবী দেশ পরিচালনা করছে, নবী দেশের প্রেসিডেন্ট ছিল, নবী দেশের প্রেসিডেন্ট ছিল। এই ওয়াজ কেন মানুষদেরকে শোনানো হয় না? না শোনানোর কারণে মানুষটা মুখস্থ করছে হুজুর মানেই হলো মসজিদ, হুজুর মানেই হলো মাদ্রাসা, হুজুর মানেই হলো জানাজার মাঠ, হুজুর মানেই হলো মিলাদ। বাস মিলাদ করলো 20 টাকা দেয়া দাও, হুজুর জায়গা। বেজ্জতি করতে করতে আলেমদেরকে রাস্তায় বসাই দিয়েছেন আপনারা। সম্মানিত সুধী, সম্মানিত সুধী ভাই বসেন, কথাটা একটু বুঝার চেষ্টা করবেন, মাথায় নেবেন, মন্তব্য পরে করবেন, আমি গেলে কইরেন, কিন্তু আপনার বিবেকে কি কয়? আমার নবী দেশ পরিচালনা করছে এটা তো মানেন, নবী দেশের প্রেসিডেন্ট ছিল এটা মানেন। অনেক উম্মত জানে না নবী দেশ পরিচালনা করছে। কেন জানে না? খালি ওয়াজই চলে, গরিব ফেডো ভাত্তর আর যত ফিরের গুণকীর্তন আছে এটা দিয়ে তুই শেষ। আমার প্রশ্ন হলো প্রত্যেকটা মানুষকে জানাইতে হবে যে রাজনীতি আমরা কোথায় পাইছি। আমাদেরকে অনেক সময় অনেক নেতারা প্রশ্ন করে হুজুর আপনার রাজনীতি পাইছেন কই? আমার 80টা জায়গা, হাসি উঠি কারণে যে আমি যখন এর প্রশ্ন করি হেজাইব করি, আমার তো উত্তর আছে। আমার প্রশ্ন করলে আপনি আটকাইতে পারবেন, আমার উত্তর আছে। আমি কোরআন দিয়েও বোঝামো, হাদিস দিয়েও বোঝামো, কিন্তু সান্দু পরের প্রশ্ন তো তোমারে করো, তুমি কই যাইবা? আমার যখন প্রশ্ন করলো যে আপনি রাজনীতি পাইছেন, তোমার এক কথা হইলে আমি কোরআনে রাজনীতি পাইছি আর এবং প্র্যাকটিক্যালে রাসূল থেকে রাজনীতি শিখছি। কারণ আমার রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, শুধু রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল না, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, মুয়াবিয়া দেশের প্রেসিডেন্ট ছিল, আলীর ছেলে দেশের প্রেসিডেন্ট ছিল। আমরা যদি হয় হুজুর রাজনীতি পাইছেন কই, মেজাজটা কেমন গরম হয়। কারণ আমরা তো বলছি আমরা স্বয়ং রাসূলুল্লাহ তে রাজনীতি শিখছি। চান্দু এখন কত তুই কই থেকে পাইছ রাজনীতি? তোর রাজনীতি করতে গেছে। আমার তো একটা পিছনে সাইনবোর্ড আছে যে রাসূলুল্লাহ তে রাজনীতি শিখছি, কোরআন হাদিসের রাজনীতি পাইছি। তুই কই পাইছ? ক যদি না কইতে পারস উত্তর আমার কাছে আছে, তুই কই থেকে পাইছ রাজনীতি? তোর রাজনীতি হইলো আবু জাহিল্লার রাজনীতি, তোর রাজনীতি হইলো ফেরাউনের রাজনীতি, তোর রাজনীতি হইলো নমরুদের রাজনীতি। তোদের চরিত্র দেখে বোঝা যায় ফেরাউনের চরিত্র, তোদের চরিত্র নমরুদের চরিত্র। কারণ ফেরাউন যেইভাবে দেশ চালাইতো তোদের আচার ব্যবহার এইরকম, নমরুদ্দা ফেরাউন্না যেই আচার ব্যবহার মানুষের সাথে করতো তোদের আচার ব্যবহার সেই রকম। কোন আলেমদেরকে যদি বলে রাজনীতি কোথায় পাইছেন, এরে তাফা দিয়ে ধরবেন, বল তুই কই পাইছস, বল তুই রাজনীতি কই পাইছস, তোরে কে বসে রাজনীতি করতে? তোরার রাজনীতি মানুষ খুন করার রাজনীতি, তোরার রাজনীতি দুর্নীতির রাজনীতি, দেশ বেচার রাজনীতি। সম্মানিত সুধী, আল্লাহ নিজে কইছে আপনাকে আমি ধনী বানাইছি, তার মানে সব সময় গরিব না। গরিব ছিল সত্য, রাসূল যেই পরিমাণ কুরবানি দিছে এই পরিমাণ কুরবানি এখনকার দেশের প্রেসিডেন্টরাও দেয় না। কথা বুঝতেছেন? ইতিহাস পড়বেন, পড়ে দেখবেন। রাসূল নিজে 27টা যুদ্ধের সেনাপতি ছিল, নিজে দেশ পরিচালনা করছে, দেশের প্রেসিডেন্ট ছিল। আজকে হুজুর আর রাজনীতি ভাইছেন। এটার কারণ হলো দূষিত আমরা না ওয়াজ করি, আমরা ওয়াজ হইলো খবর আর হইলো গিয়ে আপনার হাসর, ওই দুনিয়ার মাঝখানে কোনো ওয়াজ না। আমার যুবক ভাইরা, প্রতিটা কথা আপনাদের কষ্ট লাগতে পারে, কিন্তু আমার যেটা ব্যাখ্যা করা এটা আমার করতেই হবে। আমি কোনোদিন ওয়াজ পাবো বইলা ওয়াজ রাখি না, আমি প্রোগ্রাম রাখতে রাজি না। আমার কাছাকাছি ডেলি 3টা টাইম প্রোগ্রাম করতে পারি, এত দূর আবার কি দরকার ভাই? আর বাংলাদেশে যে উন্নয়নের রাস্তা দেখছেন নি, সর্বনাশ সর্বনাশ। 16 বছর কি উন্নয়ন হয়েছে আমরা চেয়ে বেশি কেউ দেখছে না। যত জায়গা দেয় খালি উন্নয়ন ঠেলাইতে ঠেলাইতে আইতে হয়। গাড়ি পর্যন্ত কথা কোয়া শুরু করে দেয় মাঝে মাঝে, সব বনাস হুজুর যেই উন্নত হয়েছে গাড়ির কথা বলা শুরু করে দেয়। তো এত দূর আসছি শুধু দাওয়াতের জন্য নয়, আপনি 10 বছর দাওয়াত দেন না, আমার অসুবিধা নাই, কিন্তু আমার যেটা বলার এটা আমি বলবোই। আপনার ভালো লাগলে লাগুক, না লাগলে নাই। আগামী বছর আরেক বক্তা আনবেন, অসুবিধা কি তাহা, কিন্তু আপনার এটাকে মাইনা নিতে হবে।
আগামী নেতৃত্ব আপনি আলেমদের হাতে দিয়া দেখেন যে হুজুররা রাজনীতি পাইছে ভাই, আপনারা কত প্রকার উকি কি দেখাই দিব। আপনি বললেন হুজুররা কি বুঝে? হুজুররা যা বুঝে তুমি তার 7% বুঝো না। দুনিয়ার সব বুঝে, হুজুররা কিতাব বুঝে। হুজুররা বুঝে না দেশের টাকা লুটপাট করতে, হুজুররা খুন করতে বুঝে। আজ পর্যন্ত দেশের কোনো আলেমের দুর্নীতির মামলা আছে? কোনো আলেম দেশের টাকা বিদেশে পাচার করছে একটা প্রমাণ দিতে পারবেন? তাহলে আমরার থেকে ভালো মানুষ আছে কোন? আবার আমরারই ট্যাগ লাগায়। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী বানাইছি। আল্লাহর নবীর এত সম্পদ ছিল, আম্মা জান খাদিজা শিল্পপতি ছিল, তখনকার শিল্পপতি। তৎকালীন সময়ের যত সম্পদ ছিল রে, আমার নবীর কাছে সব ডাইলা দিছে। খাদিজার সমস্ত সম্পদ নবীর কদমে ঢেলে দিছে। আল্লাহর পয়গম্বর সেই সম্পদগুলা ইসলামের জন্য খরচ করে দিছে। আর যুবক ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ বুঝায়া দিলেন আপনি গরিব ছিলেন গো, আমি আপনারে ধনী বানাইছি। বন্ধু শুধু এখানেই নয়, এতিম অবস্থায় আপনাকে আশ্রয় দিছি। বন্ধু পথহারা অবস্থায় আপনার পাশে আছিলাম। একে 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 হাবিবে কিবরিয়াকে বন্ধুর পক্ষ থেকে সান্ত্বনা দেওয়া শুরু করলো। 15 দিন কোরআন নাজিল হয় নাই। 15 দিন যে আঘাতটা নবী পাইছে, 15 দিন যেইভাবে আঘাতটা পাইছিল, আল্লাহ বলেন মক্কা নগরের মানুষ আপনার গালি দিছে গো, 15 দিন আপনার চোখ দিয়া পানি আসছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। কিন্তু বন্ধু আপনার উপরে কোরআন নাজিল হইলে পড়ে আপনার শরীরটা ঘেমে যায়, শরীরে কম্পন সৃষ্টি হয়। আমি আমার বন্ধুরে রেস্টে রাখার জন্য মাঝখানে একটা বিরতি দিলাম, এটা একটা কারণ। আরেকটা কারণ কোনো কিয়ামত পর্যন্ত কোনো উম্মতি মুহাম্মদি যেন ইনশাআল্লাহ না ভুলে যায়। আপনারা কি আজকের থেকে ইনশাআল্লাহ ভুলবেন? কারা কারা ভুলবেন না, দুইটা হাত তুলে দেখায়া দেই। লিল্লাহে তাকবীর।